যদি তুমি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যি ওয়াল আফিনা আনিন নাস। তাহলে তোমরা দান করো স্বচ্ছ অবস্থায় এবং দরিদ্র অবস্থায়, দুটো অবস্থায় তোমরা দান করো। আমরা গরিব হলে দান করতে মন চায় না। আমি আপনি তো এত গরিব না যে আমার পকেটে টাকা থাকে না। আমি কেন সায়েলকারীর কাছে বলি আমাকে মাফ করো, সায়েলকারীর কাছে আমি বলি আমাকে মাফ করো, আমাকে মাফ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সায়েলকারীদেরকে খালি ফিরাইয়া দিতেন না, সায়েলকারীদেরকে কুটু কথাও বলতেন না, তাদেরকে তিরস্কারও করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হাবিব হে, আপনি সায়েলকারীকে ধমক দিয়েন না। এইরকম চরিত্র আমার আল্লাহ পাক আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন, আর আল্লাহ রসুল তার উম্মতের জন্য এই চরিত্র জিন্দা মর্যাদা হিসাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো আমরা সেই রসুলের আদর্শ গ্রহণ করতে রাজি নই। আমার আপনার বংশ, আধিপত্য, আমার নিজের ক্ষমতা, আমার নিজের যোগ্যতা, আমার নিজের হেডাম এই সমাজের ভিতরে আছে, এরকম দাপট আর অহংকার তাকাব্বুরি নিয়ে আমি আপনি রাস্তাঘাটে চলাফেরা করি, মসজিদের ভিতরেও চলাফেরা করি, মাদ্রাসার মধ্যেও চলাফেরা করি। আমি আপনি এরকম দাপট আর তাকাব্বুরি নিয়ে আমি আপনি পূজার মণ্ডপেও যাই, আমি আপনি বাউল গানের মঞ্চেও যাই, সেখানে গিয়াও আমি নিজেকে বলি আমি মুসলমান, বুক সিনা টান করে বলে মুসলমান, বুক সিনা টান করে বলে মুসলমান। এখন আপনি এই কাজগুলা কি করেন? এই কাজগুলা যদি করেন তাহলে কি আপনি মুসলমান থাকেন? তাহলে আমাদের বড় আফসোস যে আমার আপনার মুসলমানিত্ব কি কি কাজে হারিয়ে যাচ্ছে। আমার আপনার কাজ যেগুলো সেগুলো বাদ দিয়ে আমি আপনি কোন কাজের ভিতরে ঢুকে পড়ছি। সেজন্য আমাকে কি করতে হবে? স্বচ্ছ এবং গরিব দুনো অবস্থাতে আমাকে কি করতে হবে? দান করতে হবে। দান করলে কে খুশি হন? আল্লাহ খুশি হন। আর প্রকাশ্যে দান করলে অনেকের ভিতরে প্রকাশ্য দান এটা বড় ক্ষতিকর। আবার অপর ব্যাখ্যায় এসেছে যে যদি প্রকাশ্যে দান করে তাহলে তার দান দেখে অন্য আরেকজন দানে উদ্বুদ্ধ হবে। যদি প্রকাশ্যে দান করার মধ্যে যদি তার ভিতরে এই লিপ্সা থাকে যে আমাকে লোকেরা দানবীর বলবে, লোকেরা আমাকে দানবীর হিসাবে সমাজে আমি পরিচয় লাভ করব, তাহলে খোদার কসম সে যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে, এক কানাকড়ির সওয়াব তাকে দেওয়া হবে না। আল্লাহ পাক বলবে কিয়ামতের ময়দানে যে তুমি যেই পদের জন্য দান করেছিলা সেই পদ তোমার দুনিয়াতে অর্জন হয়ে গেছে, তুমি এখন আখিরাতে একেবারেই শূন্য। ওয়াল কাযিমিনাল গায়যি ওয়াল আফিনা আনিন নাস, এটা এক নাম্বার গুণ। দরিদ্র অবস্থায়, ধনী অবস্থায় আপনাকে দান করতে হবে। ওয়াল কাযিমিনাল গায়জ, আর আপনাকে গুসার সময় আপনার নফসকে, আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। গুসার সময় কি করতে হবে? রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। গুসার ছলে আমরা কি করে ফেলি? গুসার ছলে আমরা মানুষ হত্যা করে ফেলি, অনেককে গালিগালাজ করতে থাকি, অনেক কিছু করতে থাকি। এগুলো সাবধান, এগুলো আল্লাহ রসুলের চরিত্র নয়। আর আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা গুচ্ছাকে হজম করো। সরকার দু আলম নবী বলেন লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। এই দুনিয়ার মানুষ তোমরা জানো, একজন মানুষ যদি আরেকজন মানুষকে ভূমিতে ধসিয়ে দিতে পারে তোমরা মনে করো সেই হচ্ছে প্রকৃত বাহাদুর, সেই হচ্ছে বীর পাহলওয়ান। না না, আল্লাহ রসুল বলে সে গুসার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হচ্ছে প্রকৃত বীর। সুবহানাল্লাহ বলেন না? সেই হচ্ছে প্রকৃত বীর। গুসার সময় নিজেকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, আর বেশি বেশি মানুষকে ক্ষমা করে দিতে হবে। যদি আপনার প্রতিবেশী আপনাকে কষ্ট দেয়, আপনার ভাই আপনাকে কষ্ট দেয়, আপনার মা বাবা আপনাকে কষ্ট দেয়, আপনার স্ত্রী আপনাকে কষ্ট দেয়, আপনার সন্তান আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি
তাকে অবশ্যই মাফ করে দিবেন। এই মাফ করে দেওয়ার মহৎ গুণ, এটা আল্লাহ পাক পছন্দ করেন। আর এই মহৎ গুণ আল্লাহর রাসূলের ছিল। সুবহানাল্লাহ।